আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। ৭৮ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও কি আমরা স্বাধীন হতে পেরেছি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই আমাদের জীবন দিতে হয়। সেই এক ঘটনা আজকে তোমাদেরকে আমি বলবো। মৌমিতা দেবনাথ, যে ৯ই আগস্ট তার জীবনটাকে বাঁচাতে পারেনি, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এটা আমাদের যুগ যুগ থেকে হয়ে আসছে। অন্যায়ের সাথ দিলে ভালো থাকবো, আর অন্যায়ের বিরুদ্ধে গেলেই, অন্যায়ের প্রতিবাদ করলেই আমাদের জীবনটা চলে যাবে। আমরা সমাজের মানুষরা সবসময় এই ভয়তেই থাকি যে আমরা খারাপের বিরুদ্ধে মুখ খুলবো না, খারাপের বিরুদ্ধে মুখ খুললেই আমাদের কিন্তু ক্ষতি হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি সবাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল, তার জন্য তাদেরকে জীবন দিতে হয়েছিল। ইতিহাসের পাতায় যারা যারা জীবন দান দিয়েছে তারা কিন্তু সবাই অন্যায়ের বিরুদ্ধেই লড়েছিল। তাদের সবাইকে আজকে আমি শ্রদ্ধা জানাই আর সম্মান জানাই। আর এই যে ৯ই আগস্ট, মৌমিতা দেবনাথও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল বলেই তাকে জীবন দিতে হয়েছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। 11:30টার সময় এখন আমি ভিডিও করছি। সকাল থেকে আমি বাড়ি ছিলাম না, সকালবেলা বাপের বাড়ি গেছিলাম, কারণ আমার সেজো কাকির একটা অপারেশন হয়েছে টিউমারের বেস্টে। তো এই যে অপারেশন হয়েছে মঙ্গলবারে হয়েছে, আর আজকে আমি দেখতে গেছিলাম আমার সেজো কাকিকে চুঁচুড়া হসপিটালে। তো ওখান থেকে সন্ধ্যেবেলা বাপের বাড়িতে গেছিলাম, তারপরে এখান থেকে বাপের বাড়ির থেকে বাড়ি এসেছি 8:30টার সময় বাড়ি এসেছি। তো তারপরে আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে এত, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথাও ঠিক মতন বলতে পারছি না। তো তবুও ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি, যারা আমাদের কলকাতার আউটসাইডে আছো, যারা আমাদের কলকাতার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি সবাইকে শেয়ার করতে চাই যে আমাদের কলকাতায় বাইরে যারা রয়েছে তারা জানো, তারা তো ভালোই, যারা জানো না তাদেরকে শেয়ার করতে চাই। সবাই হয়তো জানো যে ঘটনাটা ঘটেছে, অনেকেই হয়তো বেশিরভাগ মানুষই জানো যে আমাদের কলকাতাতে একটা ঘটনা ঘটেছে। কলকাতা আরজি কর যে হসপিটালটা রয়েছে, ওই হসপিটালে একটা মহিলা ডাক্তার ছিলেন, 31 বছর বয়স। তাকে খুব খারাপভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তাকে ধর্ষণও করা হয়েছে। তারপরে তার অনামিকা আঙুলে আঘাত করেছে, তার পায়ে আঘাত করেছে, তার যৌনাঙ্গে ক্লিপ আটকে দিয়েছে, তার মাথায় যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা আটকে দিয়েছে। এত কিছু করে তাকে শ্বাসরোধ করে তাকে মেরেছে, তার গলার হাড় ভেঙে দিয়েছে। তো এত কিছু করে তাকে যখন মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার পরে তাকে আবার ধর্ষণ করা হয়েছে। তো একটা মেয়ের ওপরে এত বড় নির্যাতন হয়েছে, তাও কি সে ডাক্তার ছিল, অনেক ভালো ডাক্তার ছিল সে, যে রুগীদের সবসময় সেবা করত। আর যেদিন তাকে হত্যা করা হয়েছে তার আগে 36 ঘন্টা তাকে দিয়ে ডিউটি করানো হয়েছে। সেই ডিউটি করার পরে যখন ভোর 3টের সময় সে একটুখানি বিশ্রাম নেবে বলে তাদের একটা রুমে সে বিশ্রাম নিতে গেছিলো, ভোর 3টের সময় যখন আমরা সবাই শান্তির ঘুমাচ্ছিলাম, তখন সেই মেয়েটার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে। সেই ভোর 3টে থেকে প্রায় 4টে, 4:30 অবধি তার উপরে এত আঘাত করা হয়েছে। তার কারণ হচ্ছে সে আরজি করের যে 2 নম্বরই কাজগুলো হতো, সেই কাজগুলো সে অনেক কিছু জানতে পেরে গেছিলো। তাকে এত কিছু করার পরেও তাদের স্বাদ মেটেনি, তাকে ধর্ষণ করেছে, তাকে মেরে ফেলার পরে তাকে ধর্ষণ করেছে। এতটাই তারা হিংস্র পশু। আমাদের এই সমাজের মধ্যে এরকম হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কিছু করার ক্ষমতা নেই, কারণ সব ক্ষমতা তাদের উপরেই রয়েছে। কিচ্ছু করার ক্ষমতা নেই আমাদের। একটা ডাক্তার যে এত শিক্ষিত হওয়ার পরে ডাক্তার হয়ে মানুষের সেবা করছিল, রুগীর সেবা করছিল। আমাদের সমাজে সবসময় সব মেয়েদের বলা হয় কি যে নিজের পায়ে দাঁড়াতে। তো নিজের পায়েতে সে দাঁড়িয়েছিল, তবুও কি সে পেরেছিল নিজেকে বাঁচাতে?
আমাদের সমাজটা এরকমই, এখানে আমাদের কিছু হিংস্র পশু আছে। আমরা মেয়েরা রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে পারি না, কি আমাদের মেয়েদেরকে বেরোতে দিই না। এইসব হিংস্র পশুদের জন্যই কিন্তু আমরা বেরোতে দিই না। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হলো, ৭৮ বছরে এখনো পর্যন্ত কিন্তু আমরা পরাধীন। আমাদের মেয়েদের আজ পর্যন্ত কিন্তু আমাদের মেয়েদের স্বাধীনতা আমরা পাইনি। এখনো পর্যন্ত আমাদের আটকানো হয়, রাত্রিবেলা বেরোতে দিন আমরা। এখনো পর্যন্ত কিন্তু আমরা ভয়ে থাকি। রাত্রিবেলা আমাদের মেয়েদের বেরোতে দিই না, আমরা নিজেরা বেরোই না। কেন এটা হবে? কেন দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না? এইসব হিংস্র পশুদের জন্যই আমরা বাঁচতে পারছি না স্বাধীনভাবে। এরকম আগেও অনেকবার হয়েছে। এরকম কিছু কিছু হিংস্র পশু আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ৯ আগস্ট ভোর ৩টের সময় যখন আমরা পুরো বাংলার মানুষ, কলকাতার মানুষ ঘুমাচ্ছিলাম, তখন একটা মেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বাঁচাতে কিছু হিংস্র পশুর হাত থেকে। শোনা গেছে তাকে প্ল্যান করেই মারা হয়েছিল, কারণ সে সব কিছু জানতে পেরে গেছিলো। ওই জন্য তাকে প্ল্যান করে মেরে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। সবাইকে একটাই কথা বলবো যে নারীরা শক্ত হও, আর যেন এই মেয়েটি তার বিচার পায়, তার বাবা মা তার বিচার পায়, আর দোষীদের জন্য কঠোর থেকে কঠোর সাজা হয়। একটা দোষীও যেন বাঁচতে না পারে। অনেকজন মিলে এর পেছনে হাত আছে। একটা দোষীও যেন বাঁচতে না পারে, কঠোর থেকে কঠোর যেন সাজা পায় তারা। তাহলে কতটা হিংস্র পশু তারা, তাদের একবারও হাত কাঁপলো না একটা নিরীহ মেয়েকে এভাবে শেষ করে দিতে। আজকে ৭৮ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মেয়েরা স্বাধীন হতে পারিনি। সমাজ আজকে কোথায়? সমাজের মেয়েরা এখনো পর্যন্ত নিরাপদ নয়। সমাজের মেয়েরা এখনো পর্যন্ত নিরাপদ নয়। যারা যারা আর.জি. কর কাণ্ডে দোষী আছে তাদের যেন সবার কঠোর সাজা হয়, আর সেই মেয়েটি যেন তার বিচার পায়, তাদের যেন কঠোর সাজা হয়, এটাই আমরা চাই। আমরা বিচার চাই। আমরা সকল মানুষরা, পুরো বাংলার মানুষরা কিন্তু এখন এই একটাই আন্দোলন, আমাদের বিচার চাই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।